কি করেছে অনেকগুলো বাবা কাফিলার লোক আছে একটা একটা করে বাবা যখন ধরতে লেগেছে বাবা এটা নাই ওটা না সব চেকিং করা হয়ে গেল কিন্তু দূরে দূরে পায় না বাঘটা বলতেছে মধ্যে জনকে চেকিং করা হয়নি মধ্যে বাবা যখনই চেকিং করতে ঢোকেছে বাঘে যেমনই আপনার বাঘে পা দিয়ে লড়িয়েছে আর যেমনই বাবাজি বুকের উপরে আপনার পা রেখেছে বাবাজি আবু লাহাবের বেটার ঘুম ভেঙে গেছে মুখ থেকে বাবা দুর্গন্ধ বেরোতেছে দুর্গন্ধ বেরোতেছি বাঘটা বাবাজি এমন ভাবে পা দিয়ে তার বাবা এমন ভাবে আক্রমণ করলো বাবাজি মুসলমান ভাইরা সুরামানে কেরাও বেরাদার ইসলাম তার কলিজা ছিঁড়ে জান ফেলায়া দিল এদিকে বেরাদার তার শরীরে রক্ত বাবা কোথায় যেন উদয় হয়ে গেল কিন্তু বেরাদার আমার আল্লাহ বলছে ওরে বাঘেরাও তবে শুন রে তোরা তো মানুষের গোশ খেতে খুবই পছন্দ করিস এই আবু লাহাবের বেটার শরীরের মাংস কেন খালি না বাঘ বলতে চাল্লা গো এই ছেলেটাও আবু লাহাবের বেটাটা আমার নবীকে গালি দিয়েছে এদের গোশ খাওয়াইটা হলো হারাম এদের গোশ খাওয়াটাই চলবে না বাবাজি মুসলমান সোনা মানিকেরা যখন এই কথা বলা আবু লাহাবের বেটাকে বাঘে খতম করে দিল বেরাদার মজা সামানিকেরাম এই রকম ভাবে নিয়ে বাবা দিনের পর দিন আসে রাতের পর রাত আসে আমার নবীজি বলতেছে ওগো আমার আবু বকর সিদ্দিক উমর ফারুক তবে শোনো গো আমাদেরকে ইসলামটা প্রচার করতে হবে ইসলাম প্রচার করতে হবে এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিল আমার নবী গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে আল্লাহ বলতেছে বলে নবী গো এবার নামাজ চালু করতে হবে ইসলাম প্রচার করতে হবে তখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকে রাবাও এদিকে আমার নবী মুস্তাফা বাড়িতে এসেছেন বাবা মা খাদিজাকে বলছে বলে বিবে খাদিজা গো আমার সাথে তোমাকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে আমার নবীজি এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি দুজনে তো নামাজ পড়তেছে বাবা এদিকে বাবা আবু জাহেলের গোলামের লোকেরাও নামাজ পড়তে জানো দেখে নিয়েছে আবু লাহাবের গোলামের গিয়ে আবু জাহেলকে জানায়া দিয়েছে বলে আবু জাহেল গো আপনার ভাতিজা মুহাম্মদ তিনি তো নামাজ চালু করে দিয়েছে আমরা তো নামাজ পড়তে দেখলাম আস্তে আস্তে সে মসজিদ বানাবে আস্তে আস্তে ইসলাম প্রচার করবে এদিকে আবু জাহেলের মাথা কিন্তু বাবা গরম হয়ে গেল আবু জাহেলের মাথা গরম হয়ে গেল কি কারণে গরম হলো রে বাবা আবু জাহেল বলতে লাগলো যে আমার ভাতিজা নামাজ চালু করতে লেগেছে আজকে আর বিবিকে সবাইকে নামাজ পড়া ধরায়া দেবে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতে হবে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আবু জাহেল একটা গোল মিটিং ডাকলো আবু জাহেল একটা মিটিং ডেকেছে মিটিং ডেকে বলতেছে বলো গো কে আছো গো নবীকে কে মারতে পারবা বলো যে নবীকে মারতে পারবে আমার সুন্দরী বিটির সাথে বিয়ে দেব আর 100টা উট তাকে ইনাম দেব বলো কে মারতে পারবে নবীকে কেউ কিন্তু বাবা রাজি সুবহানাল্লাহ হচ্ছে না কোন মতে রাজি হয় না কে মারবে একটা যুবক ছেলে ওটা বলছে হুজুর আমি মারবো আবু জাহেল এদিকে এসো তুমি মারবা ভাবনা চিন্তা করে বলছো তো বলে হ্যাঁ বলছে বলে আমি নবীকে মারবো বলো শোনো তো নবীকে মারবে তো মারবে কেমন করে কি দিয়ে মারবে কি দিয়ে আঘাত করবে তখন বলছে হুজুর গো আমার কাছে একটা অস্ত্র আছে সেই অস্ত্রটা হলো উটের মাথার মতো অস্ত্র একবার যদি নবীর মাথাতে আঘাত করা যায় নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আবু জাহেল বলতেছে বলে আরে এতগুলি মানুষের কাছে কেউ নবীকে মারার জন্য রাজি হলো না তুমি কেন রাজি হয়েছে বলো সে ছেলেটা বলছে হুজুর গো যারা এখানে সবাই বসে আছে সবারই বিবি আছে সবারই আব্বা আছে মা আছে খালা আছে ফুফু আছে নানা আছে কিন্তু হুজুর গো আমি নবীকে মারতে যাব এই কারণ জন্য
আমার বিয়ে হয় নাই, আমার আব্বা নাই, আমার মা নাই, খালা না, আত্মীয় স্বজন কেউ নাই, আমাকে যদি মেরে দেয়, আমাকে মেরে দিতে যায়, তাহলে আমার কেউ কাঁদার মতো লোক থাকবে না। আর ওনাদের সবাই আছে, তারই জন্য তারা জানের মায়াতে নবীকে মারতে যাবে না। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী মুস্তাফাকে মারার ভাব প্ল্যান করতেছে, কিন্তু বেরাদার ওই যুবক ছেলেটা বলছো গো আবু জাহল হুজুর, আমি নবীকে মারতে পারি, কিন্তু আমার দুটো শর্ত আছে। দুটো শর্ত আছে। আবু জাহল বলছে কি শর্ত? বলছে কি শর্ত? বুঝছো, নবী যখন ঘরে থাকবে তখন আমি মারতে পারবো না। আর দ্বিতীয় নাম্বার হলো, নবীর একজন চাচা আছে, পাহলওয়ান আছে, তার নাম হলো হযরতে আমির হামজা। হযরতে আমির হামজা যদি থাকে, নবীকে মারতে পারবো না। যখন তারা বাইরের দিকে যাবে, আমাকে খোঁজ দেবেন, আমি নবীকে গিয়া মেরে দেব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আবু জাহল বলছে যুবক যাও, বাড়িতে গিয়ে তুমি আরাম করো, যখন সুযোগ হবে তোমাকে ডাকবো, তুমি গিয়ে নবীকে মেরে দেবা। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করে অন্ধকার কবর যেতে পারো, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা আবু জাহল বলতেছে তাই তো, যদি নবী বাড়িতে থাকে তো মারতে পারবে না, আর নবীর চাচা আমির হামজা যদি বাড়িতে থাকে তবু মারতে পারবে না। আবু জাহেল দুইটা মহিলাকে ডাকলো, দুইটা মহিলাকে বলছে শোনো, তোমাদেরকে দুইটা কাজ দেব। বলে কি কাজ? বলে নবী কোথায় কোথায় যাচ্ছে একটু আমাকে খবরটা দিও, আর তুমি যখন খবরটা আমাকে দিবে, আমি তোমাকে মাইনাটা দিয়ে দেবো, টাকাটা দিয়ে দিব। কাজ করতে পারবা? মহিলাটা বলছে ঠিক আছে, তাই হবে। একটা নবীর বাড়ির কাছে একজন মহিলাকে পাহারাদার রাখলো, আর একটা মহিলাকে ডাকলো। ডাকার পরে বলছে এ মহিলা, তবে শোনো গো, শোনো, তোমাকে একটা কথা বলবো। বলে কি? তোমাকে নবীর চাচা আমির হামজার বাড়ির কাছে পাহারাদার থাকতে হবে। তিনার চাচা কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খবরটা দেবাও, দেওয়ার পরে তোমার বেতন নিয়ে তুমি চলে যাবা। বলে ঠিক আছে, তাই হবে। বাবা যে দুইটা মহিলাকে দু জায়গাতে রেখে দিল, নবীজির বাড়ির কাছে একটা মহিলাকে রাখলো, আর আমির হামজার বাড়ির কাছে একটা মহিলাকে রাখলো। এরকম ভাবে আপনার তিন জারাত আছে বাবাজি মুসলমান ভাইরা। একটা মহিলা এসে বলছে, বলো আবু জাহেল, এখন তো নবীকে বাড়ি থেকে বেরোতে দেখলাম। তাহলে ঠিক আছে, যাও, তোমার টাকা নিয়ে তুমি বাড়ি চলে যাও। বেরাদার একটা মহিলা যখন বাড়ি চলে গেল, আবু জাহেল কিন্তু যে আমির হামজা বাড়ির কাছে একটা মহিলাকে রাখা হয়েছিল তার আশাতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ওই মহিলাটা ঢুকলে এসে বলছে আবু জাহেল, আমির হামজার তীরধনুক নিয়ে যেন বনে শিকার করতে চলে গেছে, বনে শিকার করতে চলে গেছে। এবার আপনি কাজ করতে পারেন। আবু জাহেল ওই যুবকটাকে বাবা আপনার কথা দিল, এলান করলো, এই যুবক যাও, তোমার এখন সুযোগ হয়েছে নবীকে মারার জন্য। এবার যুবকটা বাবা উটের মতো মাথা একটা বাবা তলোয়ার নিয়ে জানো নবীকে মারার জন্য পেছন পেছন চলতে লেগেছে। বাবা পেছন পেছন যখন চলতে যাও, কিন্তু বাবারে আমার নবী আগে যেমন দেখে পেছন সেমন দেখে, ডানে যেমন দেখে বাবা বামেও সেই রকম দেখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলেছে, আমার নবী যে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যখনই যাওয়া, তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা যে বুঝতে পারছে যে আমার পেছনে কেউ না কেউ আসছে। যখনই বাবা ওই বাবা কাফেরটা মানুষটা, ওই যুবক ছেলেটা নবীকে মারার জন্য অস্ত্রটা তুলতে যাবে, কি আমার নবী মুস্তাফার কাছে একটা চাদর মোবারক ছিল। এই চাদরটা জানো বাবা ওই কাফেরের মাথার উপরে যেন চাপিয়ে দিয়েছে, মাথার উপরে যেন চাপিয়ে দিয়েছে। এই কাফেরটা বাবা চাদরটাকে সম্মান দিল না বাবা, ঝেটকে মেরে চাদরটা ফেলিয়ে দিল। বাবা চাদর কি কারিশমা আপনি কি জানেন ভাই? হাদিসের মধ্যে পাওয়া যায়, জীবনী কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতে মুস্তাফা
মুস্তাফার মধ্যে পাওয়া যায় এই চাদরে এমন একটা গুণ, যদি কাউরের মাথাতে চাপিয়ে দেয় সেই ব্যক্তি কি কারোর জন্য নবীর পেছন পেছন আসতে আমার নবীজি বুঝে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, যখন বাবাজি যখন এই চাদরটা ফেলিয়ে দিয়েছে, আমার নবীজি চাদরটা তুলতে যাবে কি ওই কাফেরটা বাবা উটের মতো মাথার মতো আপনার যে অস্ত্রটা বাবা একবার নবীজির মাথাতে আঘাত করে দিয়েছে। যেমন বাবা আঘাত করে দেওয়া আমার নবীজি যেন জমিনে পড়ে গেল। বাবাজি মাথা পেটে যেন রক্ত বেরোতে লাগলো, মাথা পেটে যেন রক্ত বেরোতে লাগলো। এদিকে আমার নবী কান্না করে বলছে আল্লাহ গো, কাফেরের মনেতে এইরকম আশা ছিল, আমার মাথাতে আঘাত করে দিয়েছে, নবী আমার আল্লাহ বলে সেজদাতে পড়ে গেল। বাবা রক্ত লালে লাল হয়ে গেল রে বাবা। এই কাফেরটা বাবা নবীকে মেরে দিয়ে বাবা পালিয়ে গেছে। আর এদিকে বাবা নবীর চাচা আমির হামজা তিনি জঙ্গলে বাবা হরিণ শিকার করার জন্য আপনার হরিণকে মারার জন্য হরিণটা আগে আগে যায় আর আমির হামজা যেন পেছন পেছন যায়। যখন বাবা পেছন পেছন যেতে 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 বাবা হরিণটা যেন হটকে বাবা দাঁড়িয়ে গেছে, আর আগেও যায় না পেছন যায় না। তবে বাবাজি হরিণীটা বলছে আল্লাহ গো, আমরা বীর চাচার সাথে আমি একটা কথা বলতে চাই গো আল্লাহ, আমাকে মানুষের মতো যৌবনটা দান করে দাও। আল্লাহ যখন দান করে দিল, হরিণটা বলছে গো নবীর চাচা, আজকে একটা কাফেরের দল আপনার ভাতিজা মুহাম্মাদের মাথাতে মেরে যেন জমিনে ফেলিয়ে রেখে দিয়েছে। ও গো চাচা আমির হামজা, ও গো নবীর চাচা আমির হামজা, শোনো গো, নবী যখন মাথাতে মেরেছে গো, হরিণটা বলছে আমার দিলে আঘাত লেগেছে। আর বাবা আমির হামজা বাবা বনে শিকার না করে বেরাদুল ইসলাম মাদার সামানে গেরাও টুক 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 করে বাবা বাড়ির দিকে রওনা দিল। ওদিকে বেরাদার আমির হামজা বাড়িতে একজন মহিলা ছিল, গোলাম ছিল, বান্দি ছিল। বাবাজি খাবার নিয়েছে, হুজুর খাবারটা কেন? আর মহিলাটা বাবা চোখের পানি ফেলায়া ফেলায় কান্না করতেছে। আমির হামজা বলতেছে বলো গো, তুমি চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছো কারো? হুজুর গো আগে দুটা খাওয়া দাওয়া করেন তারপরে বলবো। বলে খাওয়া দাওয়া করবো না, আগে তুমি বলো কান্না কেন করছো? ওই মহিলাটা বলছো গো আমির হামজা, তবে শুনুন গো, আপনার ভাই ছিল ছোট ভাই আব্দুল্লাহ, তিনি দুনিয়াতে একটা পুত্র সন্তান রেখে গেল, তিনি হলো আখেরি জামানার নবী, তিনি হলো আখেরি জামানার নবী। তবে শুনুন গো, ওই নবীজির আব্বা নাই, মা নাই, তিনার দাদু নাই, আপনারাই সবাই আপন। নবীকে কোথায় যেন মেরে রেখেছে, একটু জলদি করে যান, আমার নবীকে দূরে নিয়ে আসেন। এদিকে বেরাদার আমির হামজার মাথা গরম হয়ে গেছে, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম একটা তীর ধনুক নিয়ে বাবা ডাইরেক্ট বাবা আবু জাহেলের বাড়ির দিকে রওনা দিল। দূর থেকে আবু জাহেল দেখতেছে কি ব্যাপার, আমির হামজা আসতেছে। তখন আবু জাহেল বলতে শোনো, দেখো আমির হামজা আসছে, এটা আমাদের দলের লোক, যেহেতু কলমা পড়েনি, আমির হামজা এখনো কলমা পড়েনি। তবে শোনো একটা কথা বলবো, যদি ইনি এসে আমার মাথাতে এক একটা বাড়ি দিয়ে দেয়, তোমরা কিছু কেউ বলবে না? তো আবু জাহেল গোলাম হচ্ছে, কেন বলবো না? বলছে বলবে না এই কারণ জন্য যে উনি হলো আমাদের দলের লোক, আর যদি তোমরা যদি কিছু বলো হয়তো আমরা হামজা কলমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে, তারই জন্য সবাই চুপচাপ দেখবা, মারলে কেউ কিছু বলবে না। আমির হামজা এসে বাবা আবু জাহেলের সম্মুখে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার বলতে চাই, আবু জাহেল আমার ভাতিজা মুহাম্মদকে কে আঘাত করেছে বলো, কে মেরেছো? কেউ বাবা কথা বলে না, কথা বলে না। এদিকে বারবার জিজ্ঞাসা করে আমির হামজা, তিনি বাবা একবার দুবার যখন জিজ্ঞাসা করে, যখন বললো না, আমির হামজা মনে মনে চিন্তা করতেছে, এক একটা বাড়ি না দিলে ওকে মুখ খুলবে না। বাবাজি আমির হামজা একটা তীর ধনুক নিয়ে বাবাজি আবু জাহেলের মাথাতে মেরে জানো বাবা মাথা ফাটায়া দিয়েছে। আমির হামজা জানো দুই হাঁটু জমিনে ফেলিয়ে
দিয়েছে, ওরে আবু জাহেলেরাও, আমার ভাতিজার মতো একটা ছেলে ভালো হবে না রে। আমার ভাতিজাতে শুধু বলে এক আল্লাহকে মানো, আমার ভাতিজাতে বলে শুধু কলমা পড়ো, কেন এতিম ছেলেকে মেরেছে বলো? বাবা যে মুসলমান ভাইরাও, আবু জাহেলেরা বাবা কোনো কথাই বলে না। এদিকে আমির হামজা আবু জাহেলকে মেরে টেরে বাবা নবীর তালাশ করতে লাগলো। তালাশ করার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সিজদাতে বসে বসে জানো তিনি কান্না করতেছে। আমির হামজা কোন জায়গাতে দূরে দূরে পায় না, এক জায়গাতে দেখতেছো নবী সিজদাতে মাথা নত করে আছে। এদিকে আমির হামজা এক পা দুপা করে নবীর পেছনে দাঁড়িয়ে আছে। আল্লাহ গো কি করে ডাকবো নবীকে? এখন নবীকে যদি ইয়া রাসূলুল্লাহ বলি, আমি তো কলমা পড়িনি, ইয়া রাসূলুল্লাহ তো বলাও যাবে না, কি বলে ডাকি? বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এখন যদি সালাম দি তাহলে পরে তো নবী এখনো তো কলমাও আমি পড়ি নাই, কিভাবে সালাম দেব, কিভাবে ডাকবো? তখন বলতেছে, বলো গো আমার ভাতিজা একটু জলদি করে ওঠো। তো আমার নবী বলতেছে, বলে চাচা গো আমাকে ডাকবেন না। বলে কেন, কি হয়েছে? বলে চাচা গো আমাকে ডাকবেন না। বলে কিসের জন্য ডাকবো না? তুমি তো আমাদের একটা কলিজার টুকরা ভাতিজা। ওগো ভাতিজা, তোমাকে আবু জাহেলের দলেরা মেরেছে, দেখো দেখো মারার কারণে তার মাথা ফাটিয়ে চলে এসেছে। যদি বিশ্বাস না করো দেখো ধন্যকে রক্ত লেগে আছে। তখন বাবাজি আমার নবী বলতেছে, বলে চাচা গো কেন আবু জাহেলকে মারতে গেলেন? কেন কিসের জন্য মারতে গেলেন? আমি খুশি তো হলাম না, আরো জানো দুঃখিত হয়ে গেলাম। কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। যদি মারের মধ্যে মার যদি নাও তাহলে এটা তো কখনো হবে না। কিন্তু চাচা গো আপনাকে একটা কথা বলি, আমাকে মারার জন্য আবু জাহেলকে মেরেছি, তবু আপনাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাব না, জান্নাতে নিয়ে যাব না। আমির হামজা বলছে, গো ভাতিজা কেন নিয়ে যাবা না? বলো গো চাচা তুমি তো এখন তুমি ওদের দলের ভিতর আছো, কলমা তো পড়ো নাই, কলমা তো পড়ো নাই, আমি তোমাকে কিভাবে নিয়ে যাব জান্নাতে? আমার নবী বলছে, বলো গো চাচা যদি খুশি করাতে চান আমার কলমা পড়ে মুসলমান হয়ে যান। বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা এই কথা বলো, আমির হামজা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো যেই নবীকে মোহাব্বত করে বনের হরিণেরা, যেই নবীকে মোহাব্বত করে বনের বাঘেরা, যেই নবীকে মোহাব্বত করে গরিব এতিমেরাও, যে নবীকে মোহাব্বত করে কত জীব জানোয়ারেরাও, কিন্তু বেরাদার আমির হামজা বলতেছে আমরা ভাতিজাকে চিনতে পারলাম না। ওগো নবীজি পরিতে দাও, আমাকে কলমা খানা পড়ায়া দাও। জোরে বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আপনার আমির হামজা বাবা নবীজির কলমা পড়ে জানো মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এ ভাই মুসলমান হওয়ার কারণে আমির হামজা মুসলমান হওয়ার কারণে বাবা যে আমার একটা ভাই হবে না 1000 টাকা আছে আছে হবে না? আছে। এটা খুশি নাই? কুরবান 500 টাকা, কুরবান দিয়েছে 500 টাকা। বিবি হাওয়ার নূর দিয়েছে 500 টাকা, 500 টাকা। হেফাজতদ্দিন দিয়েছে, হেফাজতদ্দিন দিয়েছে 500 টাকা। গরিব থেকে আল্লাহ কো তিরা দান করে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। বাবলু শামসুল আকার 1 কুইন্টাল সারিয়া, বাবলু 1 কুইন্টাল সারিয়া রড 1 কুইন্টাল রড দিয়েছে বাবলু শেখ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূল, 1 কুইন্টাল রডের দাতা আজিজুল হক সাহেব 5000 টাকা, নাকিব সাহেব দোয়া করবেন। মৌলানা আজিজুল সাহেব তিনি দিয়েছে 5000 টাকা। আল্লাহুম্মা আমিন,
اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك حبيب الله আল্লাহ কো একজন ভাই 1 কুইন্টাল রড দিয়েছে আর মাওলানা মোহাম্মদ আদুল সাহেবের আব্বার নামে তিনি 5000 টাকা দিয়েছে আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানায় নিন আল্লাহ তিনাদের বাড়ির সকলকে জান্নাতে বানায় দিও আল্লাহ গো তিনার আব্বার জন্য মাওলানা আদুল সাহেব তিনি হাত তুলেছে আল্লাহ আমি মুসাফির ব্যক্তি আমি হাত তুলেছি আল্লাহ গো আল্লাহ যার হাতে দোয়া পছন্দ হয় আল্লাহ তার হাতের দোয়ার উসিলা দিয়ে তিনার আব্বাকে জান্নাতি বানায় দেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের তরফ থেকে দিয়েছে 100 করে আল্লাহ গো তিনা দান কবুল করুন আরেকজন মহিলারা দিয়েছে আল্লাহ তিনাদের দান কবুল করুন আরেকজন দিয়েছে 50 টাকা বেরাদার সুবহানাল্লাহ ওয়াসিম কোন নিয়ত আছে ওয়াসিম আক্তার 1000 টাকা দিলে ওয়াসিম আক্তার যেই নিয়তি দিয়েছে আল্লাহ তার নিয়তটা পূর্ণ করে দিও সিঙ্গা থেকে দিয়েছে এখানে কত 1000 টাকা দিয়েছে যে নিয়তে আল্লাহ দিয়েছে আল্লাহ গো আপনি সবই দেখতে পান জানতে পারেন আল্লাহ গো 1000 টাকা দিয়ে তার মনের নিয়তটাকে আল্লাহ তুমি কবুল করে নিও বেরাদার ইসলাম মাদার সামানিকরাও ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা জননীরা গো ও মা জননীরা কোন মা হবে না বাবার জন্য 200 টাকা করে 20টা মায়েরা এই যুবক ভাইরা কইবো বেরাদার কোন ভাই নাই এই মায়েদের কাছ থেকে জান না গো মায়েদের কাছে দুইটা জান না গো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কোন ভাই নাই এই কমিটি গেলা কত গেল ভলান্টিয়ার গেলে আরে ঘুমে আছে না কি করছে আল্লাহ মালিক জানে হ্যাঁ ওই ভলান্টিয়ার গেলা কই গো वॉलंटियर स्टेज पे आओ मौलाना साहब बुला रहे हैं बेरादर इस्लाम आप लोग बैठे रहिएगा अभी इसके बाद और तकरीर होनी है बहुत बड़े मौलाना मुफ्ती रेहान साहब तशरीफ फरमा है अभी उनकी तकरीर बाकी है आप लोग बैठ के रहिए बेरादर তাই কই বানতেছে মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায় হায় হায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবারই জোরে বলো ভাই জোরে না মদেরি নবী জন্ম হলো আশরাফুল হক বাপ মার নামে দিয়েছে 1000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আল্লাহ গো আশরাফুল সাহেব তিনি মার জন্য 1000 টাকা দিয়েছে আল্লাহ তিনার মাকে জান্নাতে বানায় নিও আশরাফুল ভাইকেও জান্নাতে বানায় নিও সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना মাওলানা মুহাম্মদ আলা आले सैयदना মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাকে বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জরওয়ালেন সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে
হয় আল্লাহ মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদে আজম ইমামে হোসাইন শহীদে আজম ইমামে হোসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। বাবা যে মুসলমান শোনা মানে কেরব এবার যখন আমরা হামজা বাবা কলমা পড়ে যখন মুসলমান হলো বেরাদার মুসলমান যখন হয়ে গেল আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাড়িতে যখন আসলেন আসার পরে নবীর চাচা আবু তালেব তিনি কিন্তু বাবা বিছানগত নবীর চাচা আবু তালেব তিনি কিন্তু বিছানগত আমার নবী মুস্তাফা তিনার চাচা আবু তালেবের কাছে বসে বসে বাবা নবী আমার কান্না করতেছে ওই জায়গাতে আবু জাহল উতবা সাহেব আছে আমার নবী বলছে চাচা গো আমাকে কত ভালোবেসেছেন আপনি কত মোহাব্বত করেছেন চাচা একবার মরণের সময়তে কলমাটা পড়ে নিন বেরাদান ইসলাম মাদাসামানে কেরাও আবু জাহল বলতেছে বলো শোনো গো শোনো আবু জাহল বলতেছে বলে এ আবু লাহাব আবু তালেব শোনো গো মরার টাইমে কলমা পড়িও না না হলে অনেক মহিলারা শুনবে বলবে দেখো মরণকে ডরিয়ে কলমা পড়ে নিয়েছে যখন বাবা এই কথা বলার পরে বাবা আবু তালেব তিনি দুনিয়া থেকে বিদায় নিল দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বেরাদার আমার নবী মুস্তাফা কেঁদে কেঁদে জারে জার আল্লাহ গো যেই চাচা আমাকে হাতে বাতে রাখতো যে চাচা আমাকে সব সময় মোহাব্বত করত যে চাচা আমাকে দেখভাল করত আল্লাহ চাচা আমার মারা গেল কলমা পড়তে পারলো না এদিকে আবু জাহেলেরা যখন বাবা আবু তালেবের কাছ থেকে চলে এসেছে তারা বলল দেখো দেখো আবু তালেব আমাদের ধর্মতে থেকে গেল কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাসামানে গাও আমার নবী মুস্তাফা আবু তালেবের বাবাজি মাথা থেকে নিয়ে বাবাজি হাত বুলাতে লেগেছে হাত বুলাতে বুলাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে এ জিবরিল তাড়াতাড়ি করে যাও আমার নবীজির হাত মোবারক যেন তিনার চাচার পায়ে না পৌঁছায় তিনার চাচার পায়ে যেন না পৌঁছায় বেরাদান ইসলাম মুআদ্দাসামানে কেরাও আবার জিবরিল আমিন আসলেন আসার পরে নবীজির হাতটাকে বাবা জিবরিল আমিন তুললেন নবী গো আল্লাহর হুকুম হয়েছে আপনার হাত মুবারক আপনার চাচার পায়ে দিবেন না চাচার পায়ে দিবেন না বেরাদান ইসলাম মুআদ্দাসামানে কেরাও হযরত জিবরিল আমিন বলতেছে বলো নবী গো আল্লাহর হুকুম হয়েছে বেরাদান ইসলাম মুআদ্দাসামানে কেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে নবী গো আপনি যে আপনার চাচার গায়েতে হাত বুলিয়ে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে তার শরীরটা আগুনে পুড়াতে পারবে না ও নবী গো শুধু পাটাতে হাত দিতে মানা করলাম একটার কারণে কাল কিয়ামতের ময়দানে জানো তার পায়ে জানো আগুনের খড়ম পড়ানো হবে সুবহানাল্লাহ আগুনের খড়ম পড়াবো তাকে জাহান্নামের আগুন দিয়ে হাঁটা করা হবে বেরাদার ইসলাম মুআদ্দাসামানে কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে দেয় জোরে বলেন আমিন মাইনুল হক 50 কিলো দিয়েছে ভোটটা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ ভাবিন বাবা মুসলমান শোনা মানে গেরব যখন বাবা এই কথা বলা
আমার নবী বাবাজি চাচার জন্য কেঁদে কেঁদে যেন মনটা জারে জার হলো। এদিকে বেরাদার ইসলাম মানেকেরাও 2 দিন 3 দিন যখন পার হয়ে গেল, আমার নবীজি চাচার জন্য কেঁদে কেঁদে পাগল। আল্লাহ গো, আমার চাচা চলে গেল, কলমা পড়তে পারলো না, কলমা পড়লো না। বেরাদার এইরকম ভাবে নবী আমার মনটা খারাপ করে আছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আমার নবী মুস্তাফাকে ডাকতেছে, ওগো আব্বা হুজুর, আমার মা জানো যাই নামাজে অজ্ঞান হয়ে যেন পড়ে গেছে। বেরাদার ইসলাম মানেকেরাও আমার নবী দৌড়াতে দৌড়াতে যে দেখতেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো যাই নামাজে অজ্ঞান হয়ে পড়ে আছে। বেরাদার ইসলাম মানেকেরাও আমার নবী মুস্তাফা 4 কন্যাকে ডাকতেছে, ওগো রুকাইয়া, কুলসুম, জয়নব, ফাতেমা, একটু বিটু তাড়াতাড়ি শোনো গো, তোমার মা জানো বিছানে অজ্ঞান হয়ে গেছে। ও বেটি একটু পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। একটু যখন পানি নিয়ে আসা হলো, আমার নবীজি পানিটা যখন মা খাদিজার শরীরে বাবা ছিটায়া দিল, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি জানো বাবা জ্ঞানটা ফিরিয়ে পেল। আর মা খাদিজা নবীজির সংসার করেছিল বাবা 25 বছর। কত বছর? 25 বছর। আর এদের জীবনে শোনা মন নাই। ভাই বক্তা লেসেন জান। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম ও মুআদ্দাস মানিকরাম, ও মা খালা শুনে যান মা রাতের বেলা। এদিকে যখন মা খাদিজা যখন জ্ঞানটা ফিরে আসলো রে বাবা, এদিকে নবী বলছে, গো বিবি খাদিজা, তুমি জ্ঞান হারা হয়ে গেল কেন? মা খাদিজা বলছে, স্বামী গো, আমার হঠাৎ করে যেন কবরের কথা মনে পড়ে গেল। এদিকে আপনার চাচা আবু তালেব তো মারা গেল। ওই শোকেতে আমি চিন্তা ভাবনা করতে করতে আমি যাই নামাজে যখন নামাজ পড়তে গেলাম, নামাজ যখন পড়তে গেলাম অমনি কবরের কথা মনে পড়ে গেল। আল্লাহ গো, কবরে থাকবো কি করে, অজ্ঞান হয়ে গেছিলাম। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, আল্লাহ গো, ওগো আল্লাহ, কবরে কেমন করে থাকবো? এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বিবি, কি চিন্তা করছো বলো না। তখন মা খাদিজা বলছে, স্বামী গো, আপনার কাছে একটা আবেদন করব। বলে, কি আবেদন? আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব না বা স্বামী গো, আপনার মাথার পাগড়ি মুবারকটা দিয়াও আমার শরীরের কাফন বানায় দেবেন। আপনার শরীর মুবারকের জামা দিয়াও আমার শরীরের কাফন বানায় দেবেন। ওগো স্বামী আমার, আপনার যদি পাগড়ি মুবারক থাকে, আপনার যদি জামা মুবারক থাকে, আমাকে জানো আগুনে স্পষ্ট করতে পারবে না। আমার নবী বলছে, বিবি খাদিজা, তুমি হলে জান্নাতে। বিবি খাদিজা, তুমি হলো জান্নাতি। বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে বিবি জয়নাব, কুলসুম, রুকাইয়া, ফাতেমা 4 বোন বাবা কান্না করছে, মামা করে কান্না করছে। আমার নবী বলছে, বলে ওগো আমার বেটিরাও, তোমরা কান্না করো না, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, সবাইকে যেতে হবে। ও বেটিরা কান্না করো না। আমার নবী চোখের পানি ফেলে বলছে, ওগো আমার বেটিরাও, আমার চাচার জন্য শুধু টেনশন হচ্ছে গো। আমার চাচা কলমা পড়তে পারলো না, আমার চাচা আমাকে এত দেখভাল করলো, তারপরে আমার বিবি ইন্তেকাল করলো। আমার নবীজি কেঁদে কেঁদে জানো যারে যার, যতই তুমি ভালোবাসো, যতই তুমি ভালোবাসো ওগো নবীজি, নবীর প্রেমে পাগল যারা তারাই নবীর আশিক। জোরে বলেন
আমাদের সোনামানি কেরাও তাহলে আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো আছে তো? আমরা নবীকে ভালোবাসবো, নবীকে আমরা সকলেই নবীর সুন্নাতগুলোকে আমরা মেনে চলবো। বাবাজি এই যে মসজিদের জন্য আপনারা দানগুলো দিচ্ছেন, এই দান কি আপনাদের বেফালতু যাচ্ছে? জি, এই দানটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রাজি খুশি হয় তো দানের ওসিলা দিয়ে আল্লাহ আপনাকে বেশক জান্নাতীও বানিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। জি, তাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আপনারা সকলেই জানেন আমার নবীজি বলেছেন যার দানের দিক দিয়ে যার হাত লম্বা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ওয়াকেও আগে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর কোন ভাই হবে না 1 কুইন্টাল রডের দাতা কেউ হতে পারবেন না? হ্যাঁ মাসুদ কই? মাসুদ কই? এই মাসুদ ভাই কে আছো? মাসুদ ভাই তোমার নাম?